কথা বলতে কি জানেন, তারেক রহমান আজকে যে কাজগুলো করতেছেন বা যে সমস্ত সিদ্ধান্তগুলো নিতেছেন, যারা 5 আগস্টের পরে তারেক রহমানকে ফলো করতেছেন তাদের কাছে বিষয়গুলো অপ্রত্যাশিত মনে হইলেও কিন্তু আমরা যারা তারেক রহমানকে 24 আগস্টের আগে থেকে ফলো করি, শুনেছি, দেখেছি, তাদের কাছে কিন্তু তারেক রহমানের এই আচার ব্যবহার, তারেক রহমানের কথাবার্তা, চাল চলন, কাজকর্ম, সিদ্ধান্ত সবকিছুই প্রত্যাশিত। কারণ আমরা ওনার যারা আমরা 24 আগস্টের আগে ওনাকে শুনেছি, আমরা দেখেছি উনি বিভিন্ন সভা, সেমিনার, রাজনৈতিক প্রোগ্রামে উনি দেশবাসীর জন্য কি করবেন, উনি ক্ষমতায় আসতে পারলে দেশ কিভাবে পরিচালনা করবেন, তারপর ওনার সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ শরিক দলগুলাতে একসাথে ছিল, তাদেরকে উনি কিভাবে ট্রিট করবেন ক্ষমতায় আসলে, সব ইচ অ্যান্ড এভরিথিংস উনি আগেই বলে রাখছেন। তো এখন যারা নতুন করে তারেক রহমানের কোনো সিদ্ধান্তে অবাক হচ্ছেন, এটা অবাক হওয়ারই বিষয়। কারণ বাংলাদেশের ইতিহাসে তারেক রহমান নজির সৃষ্টি করতেছেন সবকিছু মানুষের কাছে। কারণ 17 বছর অনেক বড় একটা টাইম, একটা দুইটা প্রজন্ম এখানে বড় বেড়ে উঠেছে, যারা এই রাজনীতির এই সংস্কৃতিগুলা দেখে নাই। তো তারেক রহমান এখন এগুলা দেখাচ্ছেন, যার কারণে সবার কাছে নতুন মনে হচ্ছে। সত্যি কথা বলতে তারেক রহমান এখন যেই কাজগুলা করতেছে, দেখেন তারেক রহমান একটা এইজ, হ্যাঁ, আমার একটা এইজ, বা আমার চাইতে বড় যারা একটা প্রজন্ম আছে তারা একটা এইজ। এক একটা এইজের মেন্টালিটি এক এক রকম, এক একটা এইজের মেধা এক এক রকম, এক একটা এইজের বৈষয়িক জ্ঞান এক এক রকম, বা রাজনৈতিক জ্ঞান এক এক রকম। সবার কিন্তু এক ধাঁচ না, এক লেভেলের না। তো তারেক রহমান অ্যাজ এ প্রাইম মিনিস্টার উনি কিন্তু সকল শ্রেণী পেশা, সকল বয়সী মানুষের লিডার। এখন ওনার যে এইজ, এই এইজ থেকে কিন্তু উনি সবার মেন্টালিটি ক্যাচ করতে পারবে না। ওনাকে সবার সন্তুষ্টি অর্জনের জন্য বা দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সব বয়সের মানুষের সাথে ওনাকে টাচে থাকতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, কথাটা একটা বিষয় নিয়ে বলতেছি, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদের সাবেক সেক্রেটারি বা সদস্য সচিব রাশেদ খানকে তারেক রহমান তার রাজনৈতিক সহকারী সচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন। এটা নিয়ে বিএনপিতে কমই দেখেছি, তারপরও বিএনপির কেউ কেউ নাখুশ হয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। বিশেষ করে বর্তমান বিরোধী দল জামাত শিবির, ওরা তো প্রচণ্ড রকম যন্ত্রণায় ভুগতেছেন, এক প্রকার যন্ত্রণায় ভুগতেছেন যে রাশেদকে কেন বিএনপি তারেক রহমান নেতৃত্বে নিল, দায়িত্ব দিল। দেখুন, রাশেদ খান আজকে এই জামাত যেই রাশেদ খানকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, অথচ এই রাশেদ, নূর এবং আমতারেকের যারা কর্মী ছিল, যেমন আপনার আসিফ নজরুল, নাহিদ, আক্তার, মাহফুজ, এরা সবাই ছাত্র শক্তির নেতা। আর এই ছাত্র শক্তি কোথা থেকে আসছে? এরা গণ অধিকার পরিষদের কর্মী ছিল, অর্থাৎ নূর রাশেদদের ডিরেক্ট কর্মী ছিল। ওইখান থেকে ওরা ছাত্র শক্তি গঠন করে। তো যাদের কর্মীদের এই জামাত শিবির পীরমাইন্না রাজনীতি করতেছে, তাদের সাথে অ্যালায়েন্স করে পলিটিক্স করতেছে, ইভেন নাহিদের মতন ছেলেকে ওরা সংসদে মানে সংসদ উপনেতা বানিয়ে ওরা নেতা মানতেছে। ওইখানে ওদের নাহিদেরও নেতা রাশেদ খান তারেক রহমানের একজন রাজনৈতিক সহকারী হওয়াতে তারা বিএনপিকে, তারেক রহমানকে ধিক্কার দিচ্ছে। অথচ তারেক রহমানের আই হ্যাভ প্ল্যানেরই একটা অংশ এই রাশেদ খানকে নিয়োগ দেওয়া। কারণ রাশেদ খান যেই এইজটা বিলং করে, তারেক রহমান কিন্তু ওই এইজটা বিলং করে না। তো রাশেদ খান এখানে এই এইজের বেস্ট, যেই কারণে যদি আমি আমার কথা বলি বা আমার সমবয়সী কোনো ছাত্রদল নেতার কথা বলি, দেখুন আমাদের কিন্তু একটা এবং একটা ইউনিটে আমাদের হাইস্ট, আমি জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তো ছাত্রদল কেন্দ্রিক আমার ওঠা বসা, আমি শুধু ছাত্রদল কেন্দ্রিক আমার ভাই ব্রাদারকে চিনি। কিন্তু এই রাশেদ খানরাই কিন্তু আপনার কোঠা বিরোধী আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, ইভেন লাস্ট বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনগুলাতে তারা কিন্তু
প্রথমে নিরপেক্ষ, তারপর ওরা নিজস্ব একটা রাজনৈতিক সংগঠন, তারপর বিএনপির সাথে যুগপৎ আন্দোলন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে একটা ইউনিট না। হ্যাঁ, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে কিনাকানায় যত কলেজ ইউনিভার্সিটি আছে, ছাত্র অ্যালায়েন্স আছে, এদের সাথে তাদের কিন্তু কন্টিনিউ কমিউনিকেশন ছিল, যার কারণে তারা তাদের আন্দোলনগুলা ফলপ্রসূ করতে পারছে। সবগুলো আন্দোলনই কিন্তু বাংলাদেশের ইতিহাস রচনা করছে। তাহলে এরকম কিছু আন্দোলনের একজন নায়ক, যে সারা বাংলাদেশের এবং বিভিন্ন আদর্শের মানুষদের সাথে যার ওঠা বসা, বিভিন্ন আদর্শের মানুষের মেন্টালিটি যার ভিতরে আছে, এই বয়স, এই এইজের মেন্টালিটি, ইভেন এই এইজের মানুষের বিভিন্ন আদর্শের মানুষের মেন্টালিটি কি, তারা কি চায়, তারা কিভাবে বাংলাদেশটাকে দেখতে চায়, তারা কিভাবে একটা নেতৃত্বকে অ্যাপ্রিসিয়েট করতে চায়, এই বিষয়গুলা রাশেদ খান যতটা ভালো দিতে পারবে, অন্য কেউ ততটা ভালো দিতে পারবে বলে আমি মনে করি না। তো এই ক্ষেত্রে তারেক রহমান যে জিনিসটা চুজ করছেন, একদম পারফেক্ট একটা চুজ হয়েছে। আর আরেকটা কথা যদি বলতে চাই যে রাশেদ খান ছাড়া কি আর কেউ নেই? হ্যাঁ, আছে, অনেক আছে, কিন্তু তারেক রহমান বা বিএনপি একটা অনেক বড় রাজনৈতিক দল, যেটা আমি সবসময় বলি। এখানে কিন্তু একটা ইউনিটি আমাদের কমিটি 200, 250, 300, ইভেন আমরা যখন ছাত্রদলের কমিটিগুলো দেখতাম 800, 700, 1200 এরকম কমিটি হইতো, একটা ইউনিট কমিটি। তো সারা বাংলাদেশে এরকম এমন কোনো ইউনিট নাই যে ইউনিটে ছাত্রদলের কমিটি নাই, ওয়ার্ড থেকে শুরু করে একদম কেন্দ্রীয় পর্যন্ত। তো সেখানে সবাইকে তো ভাই মূল্যায়ন করা সম্ভব না। আর ফেসিবাদ বিরোধী দলের প্রতি টর্চার এতটাই ছিল যে একটা ওয়ার্ডের নেতারও আপনার 4টা, 5টা, 9টা, 10টা, ডজন খানিক মামলা, জেল খাটার মানে ত্যাগের ইতিহাস আছে, নিজেদের জীবন লাইফে নির্যাতনের নির্মম ইতিহাস আছে। যাই হোক, এখন এত মানুষের ভিতরে সবাইকে তো আর বিএনপি একটা জায়গায় মূল্যায়ন করতে পারবে না। এখানে যারা দলীয় কর্মী, তারা অনেকেই ওনার যে আকাঙ্ক্ষিত যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা পাবেন না, এটাই বাস্তব। উনি চাইলেও দিতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট যুগপৎ আন্দোলনে শরিকদের যাদেরকে নিয়ে তারেক রহমান অঙ্গীকারবদ্ধ ছিলেন, আমার সাথে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে, এই যুগপৎ আন্দোলনে যে সমস্ত দল আমাদের সাথে শরিক হবে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যে কোনো ব্যাপারে, তাহলে তাদেরকে মূল্যায়ন করা হবে। তো সেই দিক থেকে আপনার নূর, রাশেদ, আমতারেক, তারপর দিক দিয়ে ববি হাজ্জাজ, আরও যারা শরিক দলের আছেন, যাদেরকে তারেক রহমান বিভিন্নভাবে মূল্যায়ন করার চেষ্টা করতেছেন, এবং গতকালকে শরিক দলের সবাইকে ডাকছেন। মাত্র শুরু, আস্তে আস্তে মাত্র 5 মাস সরকার, অনেক কিছুতেই অনেক এলোমেলো ছিল। তো আস্তে আস্তে উনি সবাইকে ডাকবেন, হয়তোবা সবাইকে ওইরকমভাবে মূল্যায়ন করবেন। তো রাশেদ খান হয়তোবা নির্বাচনের সময় গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে আসছেন, কিন্তু সে কিন্তু শরিক দলেরই একটা পার্ট ছিল। ইভেন 18, 19, 23, 24 এগুলাতে তারেক রহমানের সাথে এদের একটা অ্যাটাচমেন্ট ছিল, সরাসরি হোক বা তৃতীয় পক্ষ, দ্বিতীয় পক্ষের মাধ্যমে হোক, তারেক রহমানের মেসেজ ওদের কাছে আসতো, বা ওদের পরামর্শ, ওরা কীভাবে আন্দোলনটা করতে চাচ্ছে বা করবে, এই সমস্ত বিষয়গুলো তারেক রহমানের কাছে যাইতো। তো কাজেই আজকে যারা রাশেদ খানের এই সাফল্যে ঈর্ষান্বিত হচ্ছে, এরা আসলে মূলত আপনার তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের যে সফলতা, ওই সফলতায় ঈর্ষান্বিত হচ্ছে। এখানে তারেক রহমান অন দ্য রাইট হয়।